नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तुम्हादेर साथे मात्र 2 पिस माछ दिए बेगुनेर एक दुर्दान्त रेसिपि शेयर करब। सारा जीवन एर स्वाद मुखे लेगे थाकबे और এই রেসিপিটা তোমরা বারবারই বানাবে। गरम गरम भातेर साथे এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিছুর দরকার হয় না। বাড়িতে অবশ্যই একবার বেগুন দিয়ে মাত্র 2 পিস মাছের এই রেসিপিটা বানিয়ে দেখো। তবে 2 পিস মাছ না দিয়ে তোমরা এটা 1 পিস মাছ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কিভাবে রান্নাটা করলাম বা কখন কোন মশলার অ্যাড হলো। এখানে আমি প্রথমেই অর্ধেকটা বেগুন নিয়ে নিয়েছি। একদম নরম রয়েছে বেগুনটা, দেখো। অর্ধেকটা বেগুন ছোট ছোট করে টুকরো করে নিলাম। এরপর মাছগুলোকেও বেশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিতে হবে। 1 পিস মাছকে 6 ভাগে ভাগ করে নিচ্ছি। তবে তোমরা চাইলে এর থেকে আরও একটু ছোট টুকরোও করতে পারো বা আরও একটু বড় রেখেও করতে পারো। যদি বেশি ছোট টুকরো করো তখন কিন্তু কাঁটার ভাগটা বেশি হবে। আর আমার মতো এইরকম টুকরো করলেও কিন্তু কাঁটাটা একদমই খুবই অল্প থাকে না বললেই চলে। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো মাছটাকে পিস করে নিও। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা আমি খুবই সামান্য তেলে করার চেষ্টা করছি। তেল খুব ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলাম। আর কড়াইটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, নইলে মাছগুলো আটকে যাবে আর মাছটা ভেঙে গেলেও কিন্তু তখনও কাঁটার ভাগটা বেশি হয়ে যাবে। টুকরো করা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছের পরিমাণ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। একদম দেখো হালকা করে মাছগুলোকে ভেজে নিয়েছি, কোনো রকম কিন্তু কালার আসেনি আর মাছগুলো গোটা রয়েছে। এরপর মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল রয়েছে। এই তেলের মধ্যেই আবারও আমি অল্প পরিমাণে একটু তেল অ্যাড করব। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আর এখানে মাছগুলো দেখো ঠিক এইভাবে হালকা করেই ভেজে তুলে রাখতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর প্রথমেই টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনের পরিমাণ অনুযায়ী আবারও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু বারবার অল্প অল্প করে লবণ আর হলুদের গুঁড়োটা ব্যবহার করতে হবে। আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে বেগুনগুলোকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখবো। বেগুনের মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং চলে এসেছে। আর একটা বেগুন তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিই। সুন্দরভাবে কিন্তু বেগুনটা সুসেদ্ধ হয়ে গেছে। এরপর তেলটা ঝরিয়ে বেগুনটাও তুলে রেখে দিলাম। বাকি যেটুকু তেল ছিল 1/2 চামচের মতো, তার মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে নাড়াচাড়া করে সুন্দর লালচে রং ধরিয়ে মুচমুচে করে ভেজে লঙ্কাগুলোকে তুলে রাখতে হবে। সুন্দর দেখো একটা রং ধরে গেছে। এরপর লঙ্কাটা তুলে রেখে দিলাম। এইটুকু তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব, আর কিন্তু তেল অ্যাড করব না। এর সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা আলুকে ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম। আলুটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর আলুর পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো, যাতে খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আলুগুলো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পর। ঢাকনা খুলে তোমাদের একটু দেখিয়ে দিই। আলু থেকে কিন্তু লবণ দেওয়ার জন্য অল্প একটু জল বেরিয়েছিল। জলটা একটু শুকিয়ে গেছে আর আলুটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজগুলোকে মিহি করে কাটলে হবে না, ঠিক এইভাবে একটু মোটা করে কেটে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। ঢেকে দিয়েছিলাম, দেখো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। নাড়াচাড়া করে আবারও একবার মিশিয়ে নিলাম। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু তোমরা যেমন খেতে পছন্দ করো তেমন দিও। এই রান্নাটার মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোরই ব্যবহার হবে। আর দিয়ে দিলাম 2 কোয়া রসুন কুচি। রসুনটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে
10 থেকে 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মিশিয়ে নিয়েছি, দেখো হালকা একটু ভেজে নিয়ে ফেরত আসছি। রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি যেটুকু মাছ আর সবজি নিয়েছি তার জন্য কিন্তু ছোট্ট সাইজের একটা টমেটো কুচি দিলাম। তবে তোমরা যদি মাছ বা সবজির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নাও সেই রকম ব্যবহার করো। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রয়েছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায় আর খুব ভালোভাবে সমস্ত সবজি সেদ্ধ আর ভাজা দুটোই হয়। এরপর যেই শুকনো লঙ্কাটা সুন্দর লালচে রং ধরে ভেজে তুলে রেখেছিলাম এর সাথে 1 চিমটি লবণ দেব। লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না, তার কারণ সবজি ভাজার সময় প্রত্যেকবারই লবণের ব্যবহার করেছি। লবণটা খুব বুঝে দিতে হবে। লঙ্কাটাকে হালকা করে একটু গুঁড়ো করে নিলাম, একটু দানা দানা রেখে। একদম মিহি করে কিন্তু গুঁড়ো করব না, তাহলে মুখে পড়বে না। এই লঙ্কাটা মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগবে। সমস্ত সবজি দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা আলু তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর বেগুন। একসাথে সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতেই রাখবে। ঢাকনা দিয়ে দিয়ে একটু রান্না করে নেব মিনিট 2-3 সময় নিয়ে, যাতে সমস্ত ফ্লেভার মাছ আর বেগুনের মধ্যে চলে আসে আর খেতেও ভীষণ ভালো হয়। ঢাকা চাপা দিয়ে মিনিট 2-3 একটু রান্না করে নিয়েছি। এরপর তোমাদের দেখিয়ে দিই, দেখো সুন্দরভাবে সমস্ত সবজি যেমন সেদ্ধ হয়েছে তেমন কিন্তু তলাতে এরপর অল্প অল্প করে ধরে যাচ্ছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি আর ভেজে গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কা। এই দুটোর ফ্লেভার এই রান্নাটার সাথে কিন্তু ভীষণই ভালো যায়। আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা মেখেই সমস্ত ভাত শেষ করে ফেলা যাবে, আর কোনো কিছুই লাগবে না। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই একবার বাড়িতে অল্প মাছ দিয়ে বেগুনের এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। সুন্দরভাবে দেখো রেডি হয়ে গেছে আর সমস্ত সবজি থেকে এরপর অল্প অল্প করে তেল ছাড়ছে। বেশ মাখো মাখো হয়ে গেছে। এরপর এইটা নাবিয়ে নিচ্ছি। রেসিপিটা নাবিয়ে নিয়েছি, দেখো কাঁটা কিন্তু বের হয়নি। একদম সঠিকভাবে রান্নাটা হয়েছে। তোমরাও এইভাবেই রান্নাটা করো, তাহলে কিন্তু কাঁটার পরিমাণ একদমই বেশি হবে না। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।